জয় মা কাত্যায়নী কি জয়। আমরা এখন মা কাত্যায়নী মন্দির দর্শনে যাচ্ছি। বৃন্দাবনের কাত্যায়নী মন্দির একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ, যেখানে দেবী দুর্গা কাত্যায়নী রূপে পূজিত হন এবং এটি 51টি শক্তিপীঠের অন্যতম। এটি রাধাবাগে অবস্থিত এবং কথিত আছে যে এখানে দেবী সতীর চুল পড়েছিল, যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এবং নবরাত্রিতে এখানে প্রচুর ভিড় হয়। মন্দিরটি সীতা রাধার কৃষ্ণের জন্য কঠোর তপস্যার স্থান হিসেবেও পরিচিত। আমি মামা আমরা আজ মাতা কাত্যায়নী মন্দির দর্শনে এসেছি। এখানে দেবীর নাম উমা বা কাত্যায়নী, ভৈরবের নাম ভূতেশ, নবদুর্গার ষষ্ঠ রূপ কাত্যায়নী। নবরাত্রি উৎসবের ষষ্ঠ দিনে তার পূজা করা হয়। তিনি আজ্ঞাচক্রের অধিষ্ঠাত্রী দেবী। দেবী কাত্যায়নী পূজা করলে ভক্ত ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 ফল লাভ করে। তার সমস্ত রোগ সুখ বয় দূর হয় জন্ম জন্মান্তরের পাপও। ভাগবত পুরাণে আছে যে ব্রজের গোপীগণ কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য সারা মাঘ মাস জুড়ে কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। এই 1 মাস তারা কেবল মশলাবিহীন খিচুড়ি খেতেন এবং সকালবেলা যমুনায় স্নান করে যমুনা তীরে মাটির কাত্যায়নী মূর্তি গড়ে চন্দন, দ্বীপ, ফল, পান, নবপত্র, মালা, ধূপ দিয়ে দেবীর পূজা করতেন। এই মন্দিরটি রঙ্গনাথ মন্দিরের কাছে রাধাবাগে কাত্যায়নী মন্দির অবস্থিত। বর্তমান মন্দিরটি 1923 সালে যোগীরাজ স্বামী কেশবানন্দ দ্বারা স্থাপিত হয়। এই মন্দিরে একটি বড় তলোয়ার আছে যাকে উচল চন্দ্রহাস বলে। দেবী উমাকে এখানে যোগমায়া রূপে পূজা করা হয়। বৃন্দাবনের ভূতেশ্বর রোডের কাছে ভূতেশ্বর মহাদেব মন্দির। বৃন্দাবনে এসে ভালোই লাগছে, এখানকার পরিবেশ এবং ধর্মীয়। আমি মামা আমরা সকলে মিলে আজ কাত্যায়নী মাতার মন্দিরে এসেছি এবং মাকে প্রদক্ষিণ করলাম, এবং প্রদক্ষিণ করার পর এখানে আশেপাশে আরও যে কয়েকটা মন্দির ছিল আমরা সেই মন্দিরটি দর্শন করি। দর্শন করার পর মা কাত্যায়নীর কাছে আমাদের প্রার্থনা জানাই। তারপর এখানে শিব মন্দিরও ছিল, আমরা শিব মন্দিরের কাছেও যাই এবং ভগবান শিবের কাছে উপাসনা করি। তারপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আমরা একটা বড় গোশালা দেখতে পাই। সেইখানে গোশালায় গোমাতাকে দর্শন করি। গোমাতার কাছে প্রণাম জানিয়ে আমরা মন্দিরের চারপাশটা ভালো করে দর্শন করি এবং অনেক সুন্দর একটি মন্দির এবং আধ্যাত্মিকতায় ভরপুর। তারপর আমরা ফিরে আসি। এখানে কিছু বানরও ছিল। অসাধারণ একটি সুন্দর স্থাপত্য এবং মন্দির ভক্তি